বুঝলেন, একজনা তার মেয়ের বিয়ে দিয়েছে, জামাই খুব ভালোবাসে, যা রোজগার করে 30,000, 2,000 মায়ের কাছে রেখে দিয়ে বাকিটা বিবিকে দিয়ে দেয়, আলমারিতে রাখো, চাবি তার হাতে। তার মা বলছে, আমার বিটি না রাজরানী, চাবিকাঠি আলমারির আমার বিটির কাছে, চালের হাঁড়ি আমার বিটির কাছে, রাজরানী। এবারে সে বেটার বিয়ে দিয়েছে, বউ ঘর খেয়েছে। এবারে বেটা 2,000 টাকা জমালে, তাকে 1,800, মাকে 200। আপেল আঙ্গুর বেদানা, মায়ের লেগে আঙ্গুর, ওর লেগে আপেল। এবারে এই মেয়েটা যে বলছিল রাজরানী, সে বলছে আমার বউ একবার ফেরাউনের বিটিল, আমার বেটাকে গোটায় গিলে নিয়েছিল, ও বুবু। ওই মেয়েটা বুঝতে পারো না, ওর বিটির পিঠে আলমারির চাবি ঝুলছে, খুব খুশি। আর ওর বৌমাকে চাবি দিয়েছে বেটা, তখন বলছে ফেরাউনের বিটি। আমার ওই শ্বশুর গাঁয়ের দিকে, ওই গাঁয়ের নাম বলবো না, একজন হাজি সাহেব হজ করেছে, বুঝলেন, দিয়ে সালা মসজিদ থেকে বেরিয়ে পাশের ঘরটি চা খেতে ঢুকে পড়ে। পিরাই তো আরেকজন হাজি সাহেব এনার মতো থাকতে পারে না, তো বলে দেয় মুখের উপরে, বলে এই হাজি সাহেব অর্ধেক ঘর ঢুকে চা গেছে কেন? লোকে কি বলবে, ওর স্বামী মরে গিয়েছে, মেয়েটা বললাম এই চা, এক কাপ লাল চা খায়, এতে কি তোর? বুঝলি, বললেন এটা তোর ভুল হচ্ছে তো। বললে তুই আমার চোখটা নিয়ে দে, আমি যখন অর্ধেক ঘরে চা খেতে যাই, পাতলা ফিনফিনে কালো রঙের মেয়ে, মুখে বসন্তকারী দাগ, সে যখন এগনেই ঘুরে বেড়ায় মনে হয় যেন ঘোড়া ছুটছে। আর আমি যখন ঘরকে যাই, বুঝলি, সে হারাধনের মা, মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপায় 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 ধপায়। হেসে মরে যাবে, বিয়ে করে নাই দিয়ে হাসছে শেষকালে। আল্লাহর নবী বলছেন, যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সেই স্ত্রী জান্নাতি, সেই স্বামী জান্নাতি, সেই স্ত্রী জান্নাতি, যার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে। এরকম করে নিবে একবার মুখটা, আসসালামু আলাইকুম, চা দেবো না শরবত দেবো, কি খাবেন বলুন, সেই স্ত্রী জান্নাতি। কোনো আমল করতে হচ্ছে না, নামাজ রোজা হজ যাকাত, জান্নাতি। তালাইকে বিচিয়ে লম্বা করে জলসা এসে হাই বোন, হাই বোন, কাজের বেলায় ফাঁক। দুটো বউ আর শাশুড়ি এক কাছে করে দাও, দেখো গিবতে আকাশ ফাটিয়ে দেবে। আমার শাশুড়ি ফেরাউনের মালো জ্বলিয়ে দিল। ফেরেশতারা বলছে ইয়া কি করে লিখবো, শাশুড়ি ফেরাউনের মা বলছে। আর 4টা শাশুড়ি যদি এক কাছে হয়, ওরে বাপরে, আমার বৌমা জ্বলিয়ে দিল, জাহান্নামীর বিটি, গুকুর বিটি। সে শুরু করলে ফেরেশতারা বলছে ইয়া লিখতে পারবো না, বহু লম্বা চওড়া। কি বলতে হবে, আমার শাশুড়ির মতো শাশুড়ি নাই, আমার বউ মায়ের মতো। মেয়েদের যে আজীব আজীব গুণ, বুঝলেন, আপনাদের গায়ে বলবো না, কারণ যাবার সময় ছেলের আবার পয়সা দিবে না, অন্য গায়ে। বুঝলেন, একজনা তার মেয়ের বিয়ে দিয়েছে, জামাই খুব ভালোবাসে, যা রোজগার করে 30,000, 2,000 মায়ের কাছে রেখে দিয়ে বাকিটা বিবিকে দিয়ে দেয়, আলমারিতে রাখো, চাবি তার হাতে। তার মা বলছে, আমার বিটি না রাজরানী, চাবিকাঠি আলমারির আমার বিটির কাছে, চালের হাঁড়ি আমার বিটির কাছে, রাজরানী। এবারে সে বেটার বিয়ে দিয়েছে, বউ ঘর খেয়েছে। এবারে বেটা 2,000 টাকা জমালে, তাকে 1,800, মাকে 200। আপেল আঙ্গুর বেদানা, মায়ের লেগে আঙ্গুর, ওর লেগে আপেল। এবারে এই মেয়েটা যে বলছিল রাজরানী, সে বলছে আমার বউ একবার ফেরাউনের বিটিল, আমার বেটাকে গোটায় গিলে নিয়েছিল, ও বুবু। ওই মেয়েটা বুঝতে পারো না, ওর বিটির পিঠে আলমারির চাবি ঝুলছে, খুব খুশি। আর ওর বৌমাকে চাবি দিয়েছে বেটা, তখন বলছে ফেরাউনের বিটি। এক বাউ মে দো হাওয়া। যাই হোক, একটা একটা করে বলবো, সবাই আমল করবো তো, আপনারা গোলমাল করবেন না, বুঝলেন। আমার ওই শ্বশুর গাঁয়ের দিকে, ওই গাঁয়ের নাম বলবো না, একজন হাজি সাহেব হজ করেছে, বুঝলেন, দিয়ে সালা মসজিদ থেকে বেরিয়ে পাশের ঘরটি চা খেতে ঢুকে পড়ে। পিরাই তো আরেকজন হাজি সাহেব এনার মতো থাকতে পারে না, তো বলে দেয় মুখের উপরে, বললে এই হাজি সাহেব অর্ধেক ঘর ঢুকে চা গেছে কেন? লোকে কি বলবে, ওর স্বামী মরে গিয়েছে, মেয়েটা। বললাম এই
এই চা, এক কাপ লাল চা খাই, এতে কি তোর, বুঝলি? বললেন এটা তোর ভুল হচ্ছে তো। বললে তুই আমার চোখটা নিয়ে দেয়, আমি যখন ওদের ঘরে চা খেতে যাই, পাতলা ফিনফিনে কালো রঙের মেয়ে, মুখে বসন্তকারী দাগ, সে যখন এগিয়েই ঘুরে বেড়ায় মনে হয় যেন ঘোড়া ছুটছে। আর আমি যখন ঘরকে যাই, বুঝলি, সে হারাধনের মা, মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপায় 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 ধপায়। হেসে মরে যাবে, বিয়ে করে নাই দিয়ে হাসছে শেষকালে। হে বাবা, এটা শয়তান চোখে ধরিয়ে দেয়। সবাই বলুন শিরক করবো না ইনশাল্লাহ, বলুন। কসম খোদার করে বলছি, একদিন না একদিন জান্নাতে যাবে। চুরি করেছো মার খাবে, ডাকাতি করেছো মার খাবে, ব্যভিচার ঘটে গেছে মার খাবে, দাড়ি চেঁচেছো মার খাবে, কিন্তু শিরক করো নাই বলে একদিন না একদিন জান্নাতে যাবে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে শিরকের আয়াত আরম্ভ করব, বলবো ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে। এখানে একটা কথা বলে রাখি, আপনি শুনে রাখুন। যখন আপনি ইসলামের কথা বলবেন, তবলিগ কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, প্রেমের সাথে বলবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনাকে কদিন দেখতে পাইনি, কুটুম ঘর গেলেন বোধ হয়, সেই কারণে মসজিদেও আসেন নাই। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, যাই নাই, নামাজি ছেড়ে দিয়েছে। বলে তুমি ঠিকই বলেছো। তারপর তিনি আসরের সময় উজু করে চলে এসেছে মসজিদ, বুঝতে পেরেছ? আসরের সময় উজু করে মসজিদ চলে এসেছে। আপনার বলার ভঙ্গিমায়, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কদিন দেখতে পাই নাই। কিন্তু যদি বলতো কি ব্যাপার, বলছি তো নামাজ ছেড়ে দিয়েছি না, কি বে তো ছেড়েছি বেশ করেছি, তোর কি বে, সালা বেনামাজি হয়ে গেল লোকটা। এই যে কি বলছে এখানে, ইয়া বুনাইয়া, আই মেয়ে প্যারে বেটে। ইয়া ইবনি মানে হে আমার বেটা, আর ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে। লা তুশরিকে বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না। মায়েরা মনে মনে বলো, আপনারা জোরে জোরে বলুন, কারোর সঙ্গে আল্লাহ শরীক করবো না, বলুন ইনশাআল্লাহ, কারোর সাথে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি তার মায়ের ব্যাপারে নসিহত করেছি। ওয়াসাইনা, নসিহত করেছি। হামালাতহু উম্মুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে 2 বৎসর। আমাইন, এই 2 বৎসরটা কি, দুধ ছাড়া পর্যন্ত। কোথাও কোথাও আছে সালাসুনা শাহরা, 30 মাস, 2.5 বৎসর। এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 2.5, মিনিমাম 2। 2-এর থেকে কম দিলে মায়ের গুনাহ হবে, আর 2.5 পার করে দিলে অপরাধ করা হবে। 2.5 বৎসর পর্যন্ত। গুণীজনেরা মনে থাকবে কথা। হামালাতু মুওয়ানান আলা ওয়ানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার শুকর করো আর মা বাপের করো, আমার কাছে ফিরে আসতে হবে। মা বাপ লালন পালন করেছে, চোখ মুছে দিয়েছে, দাঁতে কুল্লি করিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, খেতে পারেন নাই। ডাক্তারকে বলেছে, ডাক্তার বাবু আমার কচিটা ভালো হবে, ডাক্তার বাবু সারা রাত ঘুমাই নাই। আর এই বাপের বেটারা মরদরা, আমি রাত জাগতে পারবো না, তুমি তাহলে ছেলেটাকে থাকো, আমি শুতে যাচ্ছি। কেল লাগিয়ে শুয়ে পড়লো। তারপরে ছেলে যখন 3-4 বছর হলো, কোলে নিয়ে গায়ে ঘুরছে, একবার কাঁধে চাপাচ্ছে। একজন বললো, এটা কেবে? তুই জানি না কেবে, এটা আমার বেটা। বলে কই, একদিন কোলে নিয়ে নেয়। বলে তখন যে পেশা পায়খানা করতে হবে, মায়ের কাছে ছিল, এখন আমি নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন। মরদ আর মা, মা মা মারাত্মক জিনিস। ছেলের মুখটা দেখলে মা প্রসব যন্ত্রণা ভুলে যায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়।
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপকে ধন্যবাদ জানাও, তোমাদিকে আমার কাছে ফিরে আসতে হবে। তারপরে কি আছে জানেন? শুনলে অবাক হবেন, অবাক হবেন মায়েরা বোনেরা। কি আল্লাহ পাক কোরআন পাকে বললেন না যে মা বাপকে খুব মানবে, আর অন্য জায়গাতেও বলেছে ওয়ালা তুতিহুমা ইন জাহাদাকা লান তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ওখানে ধূপ ধুনো দাও, ওখানে মানত করো, ওখানে ছাগল দাও, তোমার জ্ঞান নাই, ফলা দুটি ঘুমা, তুমি মা বাপের এই কথাটা শোনো না, তোমার কোনো গুনাহ হবে না। কোরআন আল্লাহ বলছে মা বাপের কথা শোনো না। কখন? যখন তাড়াতাড়ি বলে না শিরক করতে বলবে। এই বাবা, তাহলে কি করতে হবে? মা বাপকে বাদ দিয়ে দেন। যার বাপ নামাজ পড়ে না, যার বাপ গোলমাল করে, লটারি টিকিট কাটে, বাপকে আজ থেকে কাল থেকে বাদ দেবো না, কে কে বলছে বলো? আল্লাহ বলছে এরা গোলমাল করবে, এটা শুনে। তাতে তারপরেই আবার আল্লাহ বলছেন ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে ব্যবহারটাও ভালো করতে হবে। বাউরি বাপ আর মুসলমান বেটা, বেটা ঈমান এনেছে, বাপ আনে নাই। অসুখে পড়লে দেখতে যাও, গায়ে মাথায় হাত দাও, আব্বা জান ওষুধ আনবেন, 50 টাকা রাখো, বলো, তার নাম ইসলাম। তোমার মা বাপ নামাজ পড়ে না, লটারি টিকিট কাটে, খারাপ লোক, তার বিচার আমি করব। তুমি বলো আব্বা জান শরীরটা কেমন আছে, বাপের সঙ্গে বাপের মতো ব্যবহার করো। ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো। আহা, আল্লাহর কালাম কত সুন্দর, কত সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছে। সূরা লুকমান 21 পারা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, এরপর আরেকটু এগিয়ে এই দিকে আসি। কি আহা, হযরত নূহ নবী বলছেন আহা ইন্নাহু মিন আহলি, আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক। ওগো আল্লাহ, এই যে আমার পরিবার বর্গের মধ্যে, আল্লাহ বলছেন এ তোমার পরিবার বর্গের নয়, এ তোমার নয়। ইন্নাহু আমালুন গায়রু সলিহ, এ যা কাজ করেছে ভদ্রলোকের কাজ নয়, তোমাকে মানে নাই, আমাকে মানে না। আহা গায়রু সলিহ। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যারা শিরক করেছে, জুলুম করেছে, তার ব্যাপারে আমার সাথে কথা বলো না। এটা আমাদের খুব ঝামেলা। ইনার পেছনে বসে আছে মৌলবীরা, এই একটা সামনে বসে আছে, খুব ঝামেলা। কি বলবে? 20 টাকার মাইক, 20 টাকার মৌলবী, 20 টাকার মিষ্টি, সারা জীবনে নামাজ পড়ে নাই, গাঁজা খায়, শিরক করে, বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হারুনের বাপকে মাফ করে দেনা, ফেরেশতারা বলে তুই আয় মৌলবী একবার, তুই মরে একবার আয়, তোর পিঠকে ফাটাবো। হ্যাঁ, কার লেগে দোয়া করতে এইছিস? কোরআন দোয়া পর্যন্ত করতে পাবে না। সেখানে ওলি আল্লাহ আলেম যারা আত্মহত্যা করলে, খোদকুশি করলে, জানাজাতে যেতে চাই না। জানাজা পড়া যায়, কিন্তু ওলি আল্লাহদের না পড়াই ভালো। এখানে একটা মশলা বলে দিই। একজনা জিজ্ঞেস করছে, মোল সাহেব রসুন খাওয়া চলবে, পেঁয়াজ খাওয়া চলবে? সে কিন্তু সুদ খায়। রে বাংলাটা বুঝলেন কিনারা? এই রসুন খাওয়া চলবে, পেঁয়াজ খাওয়া চলবে, আর সুদ খায়। ফেরেশতারা বলছে হ্যাঁ রে, তুই সুদ খাস আবার রসুন জিজ্ঞেস করছিস? যে মাইয়েতের ঘরে নাজায়েজ খানা আরো অন্যান্য খানা, আলেম ওলামা ভদ্রলোক যারা, তারা একটু এড়িয়ে যাবে। আপনার চলবে, আপনার চলবে। আপনি সাধারণ লোক, যারা জীবনে নামাজ কাজা করে নাই, এক ওক্ত নামাজ কাজা থাকলে তার পরের ওক্তটা হবে না, এটা মশলা। কিন্তু
কার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই? বলো, হাত তুলে একজন বলো। বলে ছি, আমাদের সবই কাজা, আজকেই ফজর কাজা করব। তুমি আছো কোথা বলবি? তাহলে আপনার ওপরে এই তরতিবটা ফিট হবে না। আলিম ওলামা বুজুর্গ নামাজ কাজা করে না, এক ওয়াক্ত নামাজ আগের কাজা থাকলে এই ওয়াক্তটা হবে না। কেমন সময় কেমন ঝামেলা নিয়ে এলো দেখো লোকটা। ও দেখছে এইটা তাল, চা বেচিলি যা হবে শালা। এই চায়ের সব পয়সা করে নিয়ে নিন, আমার বই আছে 20 টাকা করে দাম, চাওয়ালাকেও একটা নিতে হবে, না হলে ছাড়বো না আমি, চা বেচা করাবো। বেচো বেচো, যারা দিনে দাও, চা দাও সবাইকে। এ বাবা, আমারটা শুনছেন আপনারা? কি হারাম হালাল সবারই জন্য সমান নয়। একজন বুজুর্গ আলেমের আলাদা, আপনার আলাদা। একজন বুজুর্গ আলেম, আপনারা তো খালি আলেমের বদনাম করবার লেগে কুদুকুদি করছেন। কাল থেকে বলবে শালা বললাম ওকে আনি না, দেখলি পোস্ত লেগে কিরম বললে, কাল থেকে বলবে খালি আলেমের বদনাম। হ্যাঁ, একজন বুজুর্গ আলেম, এই ধরলেন নাকি এই বাবুকে, আমাদের ইয়াসিন বাবুর সাথে খুব দারুণ, আর আমাকেও ভালোবাসে। তো একজন লোক এনাকে দিয়ে গিয়েছে আপেল, বেদানা, আঙ্গুর, নাশপাতি, মুসাম্বি। তো সে কিন্তু মেথরদের, বামনদের, হারাধনদের বলে, সাহেব এগুলো আপনার জন্যে, বলে রেখে দাও। সে চলে গেল। তারপরে যে মাদ্রাসায় ঝাঁট দেয় বা গ্রামের মসজিদের প্রসাব পায়খানা পরিষ্কার করে, ভাঙ্গি মেথরানি, সেই যে বলে এই তোর কাজ হয়ে গেলে একবার দেখ করে যাবি। তার কাজ হয়ে গেলে বললে এইগুলো নিয়ে চলে যা, যেখানকার মাল সেখানে চলে গেল। আর লোকরা বলা বলি করলে, ওরে বাপরে, আমাদের মোল সাহেব শালা সে হারাধন বাউলিদের ঘরের মাল খাচ্ছিল বে, 1 প্লেট আপেল দিয়ে গেল, খেলে না দিয়ে দিলে। এই যে আপনি তো বললেন যে খেয়ে নিলে, ফেরেশতারা বললো ওঠ শালা ওঠ। বলে কি হয়েছে বলো? বলে আপেল, বেদানা, আঙ্গুর মোল সব খেয়ে তুই দেখিলে না, দিয়ে গেল দেখিল। সে মেয়েদের মতন খালি কাউকে একবার যেতে দেখলে হলো রাস্তা দিয়ে, এই লো হারাধন বাপ না, অত ঢুকলো কোথাকার পানি কোথায় ঢেলে দিলে। তাবি দিতে গেছে না, ফুক দিতে গেছে না, ছেলে ঝাড়তে গেছে বলে দেখে দিকে নেই, আপনি নিজের চোখে দেখলো মন সাহেব ওইদিকে ঢুকলো যে ফেরেশতারা বলবে ওট ওট, এই ওট, কাকে ঢুকতে দেখলি বল। বললেন আর কিছু দেখি নাই, খালি দেখি এলাম ঢুকলে। তো বললি কেন বল? বলে বলে বল বল বল, মারে পিঠকে ফাটাবো। বলে আমার ভুল হয়েছে, আর ভুল হয়েছে বললে হবে না। সেই কারণে কারো বদনাম দিও না, বলো কারো বদনাম দিও না। যাই হোক, এখানে আবার ফিরে আসি ওই মহিলাটাই। সবারই জন্য আলাদা আলাদা, অলি আল্লাদের মশলা আলাদা, সাধারণ লোকের মশলা আলাদা, বড় মুফতি সাহেবের মশলা আলাদা। যিনি আমার পীরের পীর মুফতি ইউসুফ সাহেব এখন আমারকে খেলাপতি দিয়েছে, আমি কাউকে বলি না বা বলি না, খবরদার আমাকে পীর বলবি। তো তাদের মহিলা আলাদা। কি বললো মনে দিন? তারা এক ওয়াক্ত নামাজ কাজা থাকলে পরের ওয়াক্তটা যদি পড়ে নেয় হবে না, কিন্তু যাদের প্রচুর কাজা আছে তাদের হয়ে যাবে। তখন আপনারা বলবেন শালা 2 রকম মহিলা এদের কাছে, শালা অনেক কিছু পারে। বলবে না বলবে না? আমার ওয়াজ আছে দেখবে, একটা ইমাম সাহেব বুঝলেন 3 ডাকাতের সালাম ফিরে দিয়েছে, বিটি ছেলেতে চোখ মেরে দিল বলে কারেন্ট লেগে গেল। আসসালাম আলাইকুম। তো একজন লোক এই ছিল পাশেই, ও দাঁড়িয়ে বললে মোল সাহেব 3 ডাকাত হয়েছে। মোল সাহেব উঠে পড়লো, মুক্তাদিরা সব উঠে গেল, নামাজ 4 রাকাত করে নিলে, দুদিকে সালাম ফিরে সহসিদ্ধা করে নামাজ হয়ে গেল। দিয়ে ইমাম সাহেব বললে তোমার নামাজ হয় নাই, যে বলেছিল 3 ডাকাত, তাকে বলে তোমার নামাজ হয়নি। বলেছিল আমি বলে দিল না, আর আমার হলো না। ওইটাই মহিলা। 4টা বাদ দিয়ে বাকি সবারই হয়ে গেছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, বুজুর্গানে দিনরা, সবাই বলুন শিরক করবো না ইনশাল্লাহ। এরপরে আরেকটু এগুই, কি আরেকটু এগুচ্ছি। ইন্না হাযা মিন আহলি ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের মধ্যে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ ভদ্রলোকদের কাজ করে নাই। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যারা শিরক করেছে, স্বামীর অবাধ্য, স্ত্রীর উপরে অত্যাচার, তাদের ব্যাপারে তুমি আমার সাথে কথা বলো না। আর একবার যদি ওই বেটাদের জন্য আবেদন নিবেদন করো,
তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। নূহ নবী কি বলছেন জানেন? আল্লাহর জীবনে কোনোদিন কোনো বেঈমানের জন্য আবেদন নিবেদন করব না। এটা কোরআন শরীফে 11 পারায় চলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 11 পারায়, ইন্নাল্লাযীনা আমানু 11 পারায়, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোরআন শরীফ 11 পারা, সূরা তাওবা। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, উচিত হবে না তার ঘনিষ্ঠ আত্মীয় হলেও শিরক করে মরলে তার জন্য দোয়া করতে পাবে না। আবার আরবিটা বলছি, মা কানা লিন-নবী, মুনাসিব নেই है नबी के लिए, वल्लज़ीना आमनू, और जो ईमानदार है उसके लिए, अयस्तगफिरु लिल-मुशरिकीन, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইতে পাবে না। তারপরে আরো আছে, ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে নবীর চাচা, উলি কুরবা, নবীর নিকটাত্মীয়, চাচা, পৃষ্ঠপোষক, হিতাকাঙ্ক্ষী, আদর্শ পুরুষ আবু তালেব, কিন্তু ঈমান আনতে পারে নাই। আল্লাহ নবী বললেন, চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা আসতে বলো, আপনারা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লা। আজকের বলাতেই হয়তো পেরিয়ে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললে আমি কলমা পড়িতে পারিব না, আমি মক্কার সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী বিত্তবান ধনী, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই পড়িব না। আল্লাহ নবী কি বলছেন? একবার বলুন, একবার বলুন, আমি কিয়ামতের দিনে সুপারিশ করতে পাবো। বলবে না, হচ্ছে না। তখন আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ঈমান আনতে পারবে না। আহা, কি কঠিন মহলা! এই মুবাল্লিগ নয়, কোনো আলেম নয়, আল্লাহর নবী কলমা পড়াচ্ছেন। কিরকম চাচা জানেন? মক্কার ছেলেরা একবার বলল গিয়ে যে আপনার ভাইপোকে সাবধান করুন, একটু বাড়াবাড়ি হচ্ছে। উনি বললেন, ভাইপো একটু সতর্ক হয়ে চলো, একটু দুদিনের মতো পিছিয়ে যাও তোমার মিশন থেকে। আল্লাহর নবী বললেন, চাচাজি এক হাতে যদি চাঁদ দেন, এক হাতে সূর্য দেন, আমি আমার জায়গা থেকে এতটুকু সরতে পারবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এমনি এই লালমোহনপুরে এমনি নামাজ রোজা হজ যাকাত মৌলবি চলে আসে নাই। আল্লাহর নবী আর আবু বকর কাবা ঘরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু বকরকে এত মেরেছে, মুখের শেপ পাল্টে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়েছে। আল্লাহর নবী আটকালেন, খবরদার, এদের গোত্ররা যুদ্ধ করবে। তারপরে ওদিকে বলল, তোমরা একে বাড়িতে নিয়ে যাও, একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে। আগে একবার দুধ পান করিয়েছিল, আজও দুধ পান করিয়েছে এই গ্রামের একজন। সুন্দর মিষ্টি দুধ, এক গিলাস। গল্প করছে যে গামছা মাথায় দিয়ে, চাটা দেখতে পাও না, এক কাপ খাও, এক কাপ দাও, দাও ওদিকে দাও, ওরা লিবে বোধ হয়। থাক বললাম না, তুই চলে যাচ্ছে, দে দিতে তো যাই হবে। কি বললাম গো এ বাবা, মনে দেখবে কথাটা মনে আছে কি? আহা হা, আহা হা, পৃষ্ঠপোষক চাচা। চাচাকে যখন বললেন এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি আমার মিশন বন্ধ করতে পারবো না, চাচা বললেন তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। সেই চাচা কলমা পড়ছে না। আহা,
আর আপনাদেরকে পড়ালেও পড়ছেন না। বলুন গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পড়াটাই হয়তো আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জীবনে যদি কেউ একবার কলমা পড়ে, আল্লাহর নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। মার দু চার চাপড় খাবে কিন্তু জান্নাতে প্রবেশ করে যাবে। সেই কারণে মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এখানে একটা মিশাল দিয়ে আপনাদিকে, কেন পারবেন না, কেন হবে না। থানায় একজনকে বেধড়ক মারছে পুলিশে, বুঝলেন, আর এই ভদ্রলোক পেরিয়ে যাচ্ছিল, না ইনি লয় অন্যজনা। তো সেই যে মার খাচ্ছে সে বলছে, দুলাভাই দুলাভাই প্রচুর মারছে, একবার এসো। বলে, আমি তো দুলাভাই কবে বলবে, আমি তোর বিয়ে করেছি নাকি, এত বড় মিছে কথা কেন বলছিস? পুলিশ আরো দুবারই দিলে, মিছে করে বলছে। তখন বলছে, ওরে বাপরে শালা দুলাভাই কি বদমাইবে, আমার বোনকে বিয়ে করে বলছে করি নাই। এটা থানার কথা বলছি। থানায় যখন মারবে চোরকে, তখন আপনি যে বলবেন আমার দুলাভাই হয়, ছেড়ে দাও, কে বলবে বলো? আজকেই নিয়ে যাবো, চলো। এটা কি বললাম বলো? জাহান্নামে কিয়ামতের দিনে মানুষ যখন জাহান্নামে যাবে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। হামিমুন হামিমাই ওয়াসরুনহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দেবে না। আহা হা, কেউ কারু হবে না। সবাই বলো, নিজে নিজে করবো। বলুন, মায়েরা কদু কাটতে কাটতে, কুমড়ো কাটতে কাটতে, পুঁই শাক কাটতে কাটতে, মশলা বাটতে বাটতে মনে মনে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট দুটো লড়বে, বেড়া পার হয়ে যাবে। আর কুদালের বাপ খালি গাল আর ঝগড়া আর মারামারি দিয়ে মরণকালে বলছে কুদালের মা, একবার কলমাটা বলো গো, একবার বলো। বলছি গো, তুই চুপ কর। বলে নাই, ওর বেরোবে না যে। আর সে ভাষা আলাদা, আমার তো ভাষাটা বলা যাবে না, সে ভাষা আলাদা, কুদালে কুড়ুলে ভাষা। বলছি তোকে চিনলেছি গো। সেই কারণে হাদিস শরীফে এসছে, যখন কেউ মৃত্যু মুখে পতিত, তার কষ্ট হচ্ছে, তাকে কলমা পড়তে বলো না, তোমরা জোরে জোরে কলমা পড়ো। সে শুনে শুনে যদি পড়ে তার জন্যে মঙ্গল। আর যদি কলমা পড়তে বলো আর বলুন সময় আমি পড়তে পারবো না, তাহলে হয়ে গেল, 12 বেজে গেল। সেই কারণে আলেম ওলামারা মহিলা বলে মানুষকে শিখাবার জন্যে, জানার জন্যে, বুঝাবার জন্যে। তো চলুন এবারে ওইটা কি হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ জাকাত, আর দিনদারি ফরজগারি, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, জান্নাতের 7টা 8টা দরজা খুলে দেওয়া হবে। চলো চলে যাও। কি করেছেন আপনি? কালমা, নামাজ, রোজা, হজ জাকাত তো বড় লোকদের। আর কি? প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। আর কি? স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা। আর কি? যারা আপনার পাশে বাস করে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ পাক। একটা একটা করে বলছি, শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। এখন একটা জিনিস আমার বুঝে আসছে না, পণ্ডিতরা বলছে, বুঝলেন, কলকাতার, বলে প্রকৃতির খামখেয়ালিপনা এই বুঝে আসছে না, প্রকৃতি পাগলপনা। আমার এখন এই, আমি স্কুল তো সামান্য গেছি, এই প্রকৃতি বলতে কাকে বলছি? কেউ কেউ আবার বলছে প্রকৃতি মাতা, তার আর জ্ঞান নাই। এইটা কে বলবো? বলে দেবো, প্রকৃতি বলে কোনো জিনিস নাই। আল্লাহ, খোদা, সৃষ্টিকর্তা, প্রকৃতি বলে কোনো জিনিস নাই, ন্যাচারালি বলে কোনো জিনিস নাই। ওটা মানুষকে ধোঁকা দিয়া।
প্রবঞ্চনা, প্রতারণা। সেই কারণে আমার কাছে একটু শুনুন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করি নাই তোমাদের জন্য বিছানা? বলুন আল্লাহু আকবার। মাটিতে শোয়া হবে। আচ্ছা, পৃথিবীতে কোনো বিছানা দেখেছেন পালং পোষ গোল ফুটবলের মতো এরকম করে শুবে? কি বলে, কথা বলে না? পৃথিবীতে কোনো পালং গোল, সে শুইছে যখন এরকম করে, তাহলে পৃথিবীটা ফুটবল লয়, কমলা লেবু লয়, টমেটোর লয়, পৃথিবীটা আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করি নাই? বিছিয়েছি। সাগরের আশেপাশে, পাহাড়ের ধারে পাশে বিছিয়েছি। আর পর্বতগুলোকে পেরেক মেরেছি, নড়াচড়া করো না। পানির উপরে ভাসমান এই পৃথিবী, পানির উপরে ভাসমান। খাল করুন পানি পাবেন, হাত ভরুন পানি পাবেন। পেরেক মেরেছি পর্বতগুলো, শুশুনি, তুর, হিমালয়, এভারেস্ট, সিঙ্গার, পেরেক। ও খলকনাকুম আজওয়াজা, আর তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী। একবার ঘুমিয়ে নিলে তুমি নতুন উদ্যমে, নতুন এনার্জিতে কাজ করতে পাবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, খালি নিজের লেগে নামাজ পড়ো, ঘুমের লেগে যে আল্লাহ তুমি এইরকম ঘুম দান করেছো। 3 দিন যদি খালি ঘুম কেড়ে নেয়, তখন আচ্ছা আচ্ছা মাস্টার বলবে ফকাংচিল, ফকাংচিল। বলছে হেডমাস্টার কি হলো? আবার কোনো কোনো হেডমাস্টার বলবে সিগন্যাল ডাউন, সিগন্যাল ডাউন। রাস্তার উপরে রেল নাই, কিছু নাই, ওইখানেই ডাউন করছে। তার ছেড়ে দিয়েছে আল্লাহ মগজের ছা ফা, এবারে খেপে বেড়াচ্ছে খালি। কি খাবো, কাকে খাবো, কোথায় যাবো, কোন দিকে যাবো, রেলে মাথা দেবো, তার নাম আল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আর তোমাদের রাতকে করেছি আবরণ এবং পর্দা। একটু পর্দাটা ঠেলে দেন তো বাবা, চোখে আলোটা লাগছে। আহা হা, রাতকে করেছি আবরণ এবং পর্দা। ওয়াজআলনা আল-নাহারা মাশা, আর দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ। দিনের বেলায় তোমরা রুজির সন্ধান করিবে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমাদের মাথার উপরে 7টা আসমান তৈরি করেছি, পরপর 7টা। وجعلنا سراجا وهاجا, আর আমি তোমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র সূর্য তৈরি করেছি। সূর্যটার এমন মাপ আল্লাহর, আহা, সব জিনিস আমি মেপে তৈরি করেছি। সূর্যটা যদি 1 চুল উঠে যায়, পৃথিবীটা জমে যাবে। 1 চুল নেমে গেলে পুড়ে ছারখার হয়ে যাবে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا, আর আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে করে আমি উৎপন্ন করি শস্য দানা, উৎপন্ন করি ঘাসাদি, উৎপন্ন করি ফলাদি, আপেল আঙ্গুর বেদানার বাগান। তোমাদের গরু মোষের জন্য ঘাস, তোমাদের জন্য সরষে ছোলা মটর আলু, তাই বৃষ্টি বর্ষণ করি। আহা হা, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে করে আমি উৎপন্ন করি বাগান, ঘেনে ঘেনে বাগান, আপেল আঙ্গুর বেদানার বাগান, জান্নাতি আনাব, আঙ্গুরের বাগান। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, ঘেনে ঘেনে বাগান, আলফা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবেন গো? নাক, কান, চোখ, ব্রেন, হাত, বলা কওয়া, চলা ফেরা, এই কি সুদর্শন, কি দেখতে! পূর্ণিমার চাঁদ, আহা!
আল্লাহ বলছে আমি করেছি। মায়ের পেটে যদি শুকুর করতাম, শুয়োর, পৃথিবীর কেউ আটকাতো না। কোথায় আছে? কোরআন শরীফ 30 পারা তাফসীরের কিতাবে। ও খালাকনাকুম মিম্মা ইয়াশা, পালিয়ে যাবে কেন? এবারে দোয়া হবে, পালাতে হবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার মায়ের পেটে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। আমি চাইলে শুকর আকৃতি দিতাম, পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। আহা হা, কি খুদার কুদরত, কি খুদার কৃষ্মা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন পাঞ্জেগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো।